बहुत अच्छा लग रहा है। बंगाल की हवा अलग है आजकल, अच्छी हवा। हर चीज के लिए शुरुआत होना जरूरी है। अब आएंगे और बहुत सारे काम आएंगे। एंड व्हेन यू हैव अ वेरी सपोर्टिव गवर्नमेंट, सी आई एम वेरी हैप्पी। 26 साल बाद मुझे एक अच्छी कहानी मिली शामिक ने, शामिक ने जो कहानी दी है मुझे अच्छी लगी। There's a special lab which does gene test. I'm 95% Kashmiri and 5% Bengali. Seriously? কেউ বা তারা যদি মনে করে থাকে যে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সেই আমার মনে হয় সেই দিন চলে গেছে। এটা সবার জন্য ওপেন করা উচিত, সবাই কাজ করবে। শুরু থেকে শুরু হওয়ার সময় হয়েছে, তাই শুরু থেকে শুরু হয়েছে। কিছু কাছে একটা বার্তা যাচ্ছে যে পশ্চিম বেঙ্গল ইজ ব্যাক। সে কালচারাল ক্ষেত্রেই হোক বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেই হোক, সব দিকে উই আর ব্যাক, এইটুকুই বার্তা। বাড়িওয়ালির পরে বাড়িওয়ালিতে আমি অভিনয় করেছিলাম। 26 বছর আগে যে মানুষটা একটি ফিল্ম করেছিলেন, সেই ফিল্মটা যদি না হতো আমরা অনেক বড় একটা ছবি মিস করতাম, বাড়িওয়ালি। 26 বছর পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের যাত্রা শুরু করলেন অনুপম খের। বাড়িওয়ালির পর আবার বাংলা ছবির প্রযোজনায় বর্ষিয়ান অভিনেতা। ফ্রেন্ডস কমিউনিকেশন ও অনুপম খের স্টুডিওর প্রথম প্রযোজিত ছবির পরিচালনায় শ্রমিক বন্দ্যোপাধ্যায়। মুখ্য ভূমিকায় রাহুল বোস, টোটা রায়চৌধুরী ও পাওলি দাম। ছবির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। बंगाल की हवा अलग है आजकल, अच्छी हवा। बंगाल सिटी, बंगाल स्टेट सिटी, देयर इज सो मच ऑफ कल्चर हियर। इतना ज़्यादा यहाँ पर कल्चरल रिचनेस है। इवन हिंदी सिनेमा को बंगाली सिनेमा के लोगों ने, बंगाली राइटर्स ने, डायरेक्टर्स ने, म्यूजिक कंपोजर्स ने, फ्रॉम आर डी बर्मन टू एस डी बर्मन टू सलील चौधरी टू हेमंत कुमार टू ऋषिकेश मुखर्जी टू कितने लोगों का नाम आप ले सकते हैं। नॉट जिनका विमल विमल रॉय जी, बासु चटर्जी, कितना कमाल, हमने तो सीखा ही उनसे। तो आई एम वेरी हैप्पी। 26 साल बाद मुझे एक अच्छी कहानी मिली शामिक ने, जो कहानी दी है मुझे अच्छी लगी। एकदम सर, जैसा आपने कहा कि हवा अलग है एंड फिरदौसी सर वाज आल्सो सेइंग दैट पीपल आर नॉट कमिंग हियर एंड लोग नहीं। अब आएंगे ना, शुरुआत तो हुई ना। हर चीज के लिए शुरुआत होना जरूरी है। अब आएंगे और बहुत सारे काम आएंगे। एंड व्हेन यू हैव अ वेरी सपोर्टिव गवर्नमेंट, सी यूजुअली इन सच फंक्शंस पे फाइनेंस मिनिस्टर खुद नहीं आते हैं, बट उनका आना, नॉट ओनली बिकॉज ही इज अ फ्रेंड, बट he came in the capacity of a minister, and I'm sure they have a lot of plans, lot of, even the associations over here should sort of have new power and new josh. So I'm very happy. তো অনুরণন থেকে এখন মনে হচ্ছে 25 বছর হয়ে গেছে, 25, 22, 23 বছর হয়ে গেছে। সো এভরি কাপল অফ ইয়ার্স আইল ডু আ বেঙ্গলি ফিল্ম, provided there's something for me to do in it, provided it's something interesting. This is a romantic, but it's got some fun, some wit, intelligence, fun, and eccentricity about it. So I haven't done something like this before. It still has a very মানে টোনটা খুব জেন্টল, খুব রোমান্টিক, খুব লাভিং, but within that there is a bit of wit and eccentricity. উই আমার দিক দিয়ে ইট ওয়াজ অনেস্ট ট্রাই বা এফার্ট যে বাংলা সিনেমা আগের যেরকম দেখাই ছিল। আমি বারবার বলি, উই আর দ্য 6th লার্জেস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের একটা বিশাল মার্কেট আছে, কিন্তু আছে বলে বসে থাকলে নিয়ে নিয়েছে সেটা হবে না। এটা আমাদেরকে, যারা আমরা ট্রেড প্র্যাকটিস করি, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে দেখুন, কেউ টেকনিক্যাল লোক থাকে, কেউ ক্রিয়েটিভ লোক থাকে, যেমন ডিরেক্টর, আর্টিস্টরা ক্রিয়েটিভ লোক, কিন্তু ট্রেড প্র্যাকটিস তো প্রডিউসাররাই করে। তো আমাদেরকে এই মার্কেটটা আমাদেরকেই ঠিক করতে হবে। সেই হিসেবে এটা একটা স্টেপ, ছোট্ট স্টেপ নিয়েছি এবং আশা করি দিস উইল শো আ ওয়ে, অ্যান্ড একদিন না একদিন আমরা ঠিক আবার বাংলা সিনেমার বাজার সেই জায়গায় নিয়ে যেতে পারবো। ওনার সাথে কোলাবোরেশনটা শুধু একটা প্রোডাকশন কোলাবোরেশন নয়, ইটস অলসো ক্রিয়েটিভ কোলাবোরেশন। উনি নিজেও একজন ক্রিয়েটিভ মানুষ এবং ওনার সাথে আমার পরিচয় বেশ কিছু দিনের।
অন্য অ্যাসপেক্টে পরিচয় ছিল। আমি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলাম, ওনার সাথে যোগাযোগ ছিল এবং উনি যখন আমাকে বললেন যে উনি বাংলা, আমি ওনাকে বললাম যে বাংলা ছবি আমি সবসময় প্রেফার করি, যে বাংলা যেহেতু ওটা আমার ভাষা, আমি আমি ভালোবাসি বাংলা ছবি করতে এবং সেই হিসাবে কথাবার্তা হতে হতে উনিও ভাবলেন যে আমার সাথে হয়তো করলে উনি কমফোর্টেবল ফিল, এটা তৈরি হতে একটু সময় লেগেছিল। অ্যান্ড ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি যে উনি আজকে দিনে আমরা অ্যানাউন্স করছি আগামী দিনে ছবি শুরু করছি, শুটিং শুরু করব এবং শুধু এই একটা ছবিতে নয়, আমরা ভবিষ্যতে হয়তো বছরে একটা দুটো করে ছবি কোলাবোরেশনে করব। নতুন করে আমরা শুরু করি আবার, নতুন করে আবার লগ্নি শুরু হোক বাংলায়। কারণ আজকে অনুপমজির মতন একটা ব্যক্তিত্ব এসেছেন, তার প্রোডাকশন হাউস এসেছে যখন, আশা করব যে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে মুম্বাই থেকে বা অন্যান্য রাজ্য থেকে আরো বেশ কিছু প্রযোজক বাংলা ছবি করতে আসেন। ওনার মতো ফিল্মের অ্যাম্বাসেডর তো ভারতবর্ষে খুব কম আছে। অনুপমজি লগ্নি করা মানে অনেককেই এই কনফিডেন্সটা পাবে। তাই আবার বলছি, স্বাগত স্যার। যা যা সহযোগিতা দরকার আমরা করতে প্রস্তুত। যে সিস্টেমে গত 12 বছর ধরে কাজ করেছি, সেই সিস্টেমে কাজ করে চলবে। তো এই সিস্টেমটাকে আরো ওপেন করতে হবে। কেউ বা কারা যদি মনে করে থাকে যে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সেই আমার মনে হয় সেই দিন চলে গেছে। এটা সবার জন্য ওপেন করা উচিত। সবাই কাজ করবে, সবাই মিলে ভালোভাবে, সুন্দরভাবে, ক্রিয়েটিভলি কাজ করবে, যেটা আমরা আগে করতাম। আগে আমাদের বছরে, আমি তো নতুন নই, আমার 30 বছর হয়ে গেছে। আমাদের খুব খারাপ সময় বছরে 90-100টা ছবি করতাম। তা এখন ইদানিং কালে দেখছি বছর দুয়েক হলো ছবির সংখ্যা অনেকটাই কমে গেছে, 30-35 এসে পর্যবসিত হয়েছে। এটা তো অনভিপ্রেত। দৃঢ় ধারণা যে এই ব্যান কালচারটাই বোধহয় এবার ব্যান হয়ে যাবে। কারণ যেভাবে মানুষ সোচ্চার হয়ে উঠেছে ব্যান কালচারের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের শুধুমাত্র সরকারের তরফ থেকে নয়, তারা তো করেছেনই, ধন্যবাদ তাদেরকে সেই কারণে, কিন্তু আমাদের শিল্পীরা, আমাদের টেকনিশিয়ান ভাই বোনেরা, তারা যেভাবে সোচ্চার হয়ে উঠেছে এই ব্যান কালচারের বিরুদ্ধে, আমার মনে হয় না আবার এই ব্যান কালচার করার কেউ সাহস করবে। তুমি কতটা প্রেমিক সেটা জানতে চাই। সেটা ছবি দেখার পর বুঝতে পারবে। এখন বলবো না, তবে এইটুকুনি বলতে পারি যে এটা নিছক একটি প্রেমের গল্প নয়, এর পেছনে দায়িত্ববোধের গল্প, অপরিসীম ভালোবাসার গল্প এবং জীবনবোধের গল্প। শুরু থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, শুরু থেকে শুরু হওয়ার সময় হয়েছে, তাই শুরু থেকে শুরু হয়েছে। সব দিকে তো শুরু থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিও নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারে শুরু থেকে শুরু হচ্ছে। তুমি কি বলছো? আমি খুবই আশাবাদী, আর এই ব্যাপারে যে ইন্ডাস্ট্রির একটা মানে আমূল পরিবর্তন প্রয়োজন, আর একটা রেভলিউশনাইজও হওয়া দরকার। এত ভালো ভালো টেকনিশিয়ান আমাদের এখানে, এত ভালো কলাকুশলীরা, শিল্পীরা, তাদের কাজ থাকবে না বা পাবে না, বা কিছু একটা সমস্যা চলবে, সেই সব কিছুর তো সলিউশন একটা বার করতে হয়। আসল উদ্দেশ্যটা যদি, ইন্টেনশনটা যদি ভালো কাজ করার হয় আর দর্শকদের কাছে ভালো সিনেমা নিয়ে যেতে হয়, তাহলে বাকি ব্যাকগ্রাউন্ড যে চোর্স গুলো হয় বা কেওস গুলো হয়, সেগুলোকে একটু সলভ করতে হবে বা সরিয়ে দিতে হবে। ইটস ভেরি নর্মাল। যে কোনো ইন্ডাস্ট্রি ফ্লারিশ করতে গেলে টাকা লগ্নির প্রয়োজন। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে 26 বছর বাদে হলেও অনুপম খের স্টুডিও, অনুপম খের জি, along with ফিরদৌসল হাসান, ফ্রেন্ডস কমিউনিকেশন, তারা একটা সিনেমা করতে এসছেন বাংলার জন্য। বাংলা সিনেমার পাশে দাঁড়ানো যেটা বলে অনেকে, আমি ওই ফ্রেজটাই খুব একটা বিশ্বাসী নই। কারণ বলার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, করতে হবে। সো উনি করতে এসছেন, অ্যান্ড আই অ্যাম হ্যাপি যে এটার সঙ্গে আমি যুক্ত থাকতে পারছি। গল্প শ্রমিক ব্যানার্জির, যে ওর ফার্স্ট কাজ এটা হবে, অসাধারণ স্ক্রিপ্ট, চরিত্রগুলো অ্যান্ড ফ্যান্টাস্টিক, মানে ইটস এ ড্রিম কাস্ট যাকে বলা হয়। না, আমি আমার কথা বলছি না, প্লিজ। আমি বলছি যে রাহুল বোস, টুটা রায় চৌধুরী, দুদিকে দুজন অ্যাবসলিউটলি সো ট্যালেন্টেড অ্যাক্টার্স। তো তারা এত এত তাদের বডি অফ ওয়ার্ক যদি দেখো, প্লাস অনুপম খের হিমসেলফ, অ্যান্ড আমার মনে হয় দিস উইল বি চেঞ্জ ওভার কাইন্ড অফ। কারণ হাসানদা বহু দিন ধরে, হাসানদার যে কটা কাজ উনি করেছেন ফ্রেন্ডস কমিউনিকেশন, এটা আমার থার্ড কাজ হবে ফিরদৌসল হাসানের সাথে, মানে ফ্রেন্ডস কমিউনিকেশনের সাথে। ফার্স্ট ওয়াজ ফ্যামিলি অ্যালবাম, সেকেন্ড ওয়াজ নাটকের মতো, অ্যান্ড থার্ড ইজ শুরু থেকে শুরু। সো আই এম হোপফুল যে আমি মানে ভালো ভালো কাজ হবে, অ্যান্ড লাভ স্টোরি, যেটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম একটা ভালো স্ক্রিপ্টের। সো সেখানে
প্রত্যেকটা চরিত্র ভীষণই লেয়ার্ড, কিন্তু তারা মানে দৈনন্দিন জীবনে একটা মানুষ যেমন হয়, তার ইন্টারনাল অনেক রকম কনফ্লিক্টস থাকে, কিন্তু তার প্রফেশনাল লাইফ একরকম থাকে। তো সম্পর্কের গল্প, প্রেমের গল্প, ইম্পর্টেন্ট ইজ গেটিং ওয়ার্ক হিয়ার ফর মাই পিপল। সেটার জন্য ব্যান ইজ অ্যাবসলিউটলি, অ্যান্ড হাউ ডেয়ার উই ব্যান ইচ আদার, মানে সেটা শিল্পীরা খুব খোলা মনের হয়। ফ্রিডম ইজ হোয়াট we all crave for. Freedom to work, freedom to speak. এইটুকু স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা বলছি না, স্বাধীনতা থাকতে হবে। শিল্পীদের স্বাধীনতা থাকা ভীষণ ভীষণ প্রয়োজন। স্বাধীনতার অপব্যবহার করলেও হবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস আ থিন লাইফ। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি দের ইজ আ লট অফ রেস্ট্রিকশন গুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। কাজ যারা করতে যাচ্ছে এখন, তারা আরো ভালো করে বুঝতে পারবে যে তাদের কোথায় অসুবিধে হচ্ছে বা সুবিধে হচ্ছে। সবাই চাইবে যে যে ছবির জন্য যা যা রিকোয়ারমেন্ট সেটুকু যেন পাওয়া যায় ফ্রম দিস গিল্ডস যেগুলো আছে। আর এগুলোই ওই কারণেই গিল্ডগুলো আছে, যাতে কেউ যদি কাজ করতে গিয়ে কোনো প্রডিউসার বা কেউ যদি মানে কোনো শিল্পী যেই হোক কলাকুশলী কোনো অসুবিধায় পড়ে, তাহলে সেই সেফগার্ড করার জন্য দিস এই গিল্ড যেগুলো আছে। আর আই থিঙ্ক ইটস আ ভেরি গুড টাইম, অ্যান্ড ডেফিনেটলি বলবো না খুব পলিটিক্যাল স্পেসে শিল্পীদের নিয়ে যাওয়া বা খুব পলিটিসাইজ করে দেওয়া, ওই রাজনীতিকরণ যে করে দেওয়া, সেটা আমার খুব একটা, আমি ব্যক্তিগতভাবে খুব একটা চাই না। কোনোদিন সেটাতে ইয়েও করিনি, সাপোর্টও করিনি। সো ইট হ্যাজ টু বি ভেরি ফ্রি অ্যান্ড নিউট্রাল। রাজনীতিবিদরা রাজনীতিবিদের কাজ করবে, শিল্পীরা শিল্পীদের কাজ করবে। 26 বছর আগে যে মানুষটা একটি ফিল্ম করেছিলেন, সেই ফিল্মটা যদি না হতো আমরা অনেক বড় একটা ছবি মিস করতাম, বাড়ি বাড়ি। এবং ওই ছবিটা করতে গিয়ে উনি কি না কি করেছেন, মানে অনেক অনেক কষ্ট, অনেক যন্ত্রণা উনি সহ্য করে এই ফিল্মটি বাড়ি বাড়ি ছবিটা করেছিলেন। 26 বছর পর আবার উনি যে বাংলাকে মনে রেখে এসেছেন এবং হাসানের সঙ্গে হাত মিলিয়ে আবার ফিল্ম করা শুরু করলেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, বাংলার কাছে। ডেফিনেটলি এরকম স্টলওয়ার্ড অনুপমজির মতো আরো মানুষ আসবেন, ডেফিনেটলি তারাও সেখানে কাজ করবেন। তো তারা আসলে তো ভালো, তো সবাই মিলে একসঙ্গে। দেখো, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রি সবাই মিলে কাজ করতে হবে, তবেই তো একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তাই না? সেটা হোক। বাড়িওয়ালির পরে বাড়িওয়ালিতে আমি অভিনয় করেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই আজকের তারিখে দাঁড়িয়ে এটা খুবই রেলিভেন্ট এবং খুবই পার্টিনেন্ট। আমরা বারবারই ভাবছি, সবাইকে আমন্ত্রণও জানাচ্ছি, এবং হাসানদা সেটা পট করে করে দেখাবেন। হাসানদা সেই মানুষগুলোর মধ্যে একজন যিনি সরকার পরিবর্তনের আগে পর্যন্ত পাবলিকলি আমার সঙ্গে দেখা হলে ভালো ব্যবহার করতেন এবং এগিয়ে এসে কথা বলতেন, আমার সাথে ছবি তুলতে কখনো ভয় পেতেন। খুব খুশি হয়েছি যে একটা প্রোডাকশন নিয়ে আসছেন অনুপম খেরজি, এবং পশ্চিমবঙ্গের জন্য কনসার্নড অনেক মানুষ সারা ভারতবর্ষ থেকে এবং বাইরে থেকেও নানান রকম প্রোডাকশন নিয়ে এই পশ্চিমবঙ্গ ফিল্ম ফ্রেটার্নিটি এবং আর্ট অ্যান্ড কালচার ফ্রেটার্নিটির জন্য অনুষ্ঠান করতে যাতে আসতে পারে, তার বড় বড় প্রকল্প আমরা তৈরি করছি। আমরা সিস্টেমটাকে পাল্টাচ্ছি এবং সেগুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে। আই এম নোবডি টু অ্যানাউন্স এনিথিং অফিসিয়ালি অ্যাজ অফ নাও। একটা কোর টিম তৈরি হয়েছে এবং সেই টিম থেকে একসঙ্গে অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে। আমি শুধু হিন্ট দিয়ে রাখলাম যে একটা নতুন ধাঁচে আমরা এটাকে গড়তে চলেছি এবং সকলকে নিয়ে, সকলের মতামত নিয়ে আমরা এই চারজন বা ছজন কোর টিম বা 8জন 10জন প্লাস কিছু WBS অফিসার্সরা যারা থাকবেন, আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন এবং তার সঙ্গে আমাদের আইএনসি এর মন্ত্রী থাকবেন, পূর্ণিমা চক্রবর্তী থাকবেন, সকলে মিলে আমরা একটা অর্গানাইজ করছি, যেখানে আমরা মিটিং করে 40টা কমিটি যেটা আমাদের আছে সেটা আমরা সেট আপ করবো খুব শিগগিরই। বিরাট বড় অনুপমের সঙ্গে আমি
আমার একটা ব্যক্তিগত অনেক দিনের সম্পর্ক আছে, কিন্তু আমি সেটা একটা রাজনৈতিক ক্ষেত্রে একটা সম্পর্ক ছিল। এখন ওনাকে আমি বিভিন্ন সময় এখানে আমাদের এনজিও থেকে এনেছিলাম, খোলা হাওয়া থেকে। কিন্তু আজকে উনি যে ফিল্ম করতে এলেন ৩ দশক পরে, সেটা একটা বড়, আমার মনে হয় আমাদের কাছে একটা বড় গর্ব। এটা একটা খুব পাওয়ারফুল একটা মেসেজ পাঠাচ্ছে, সেইটাই আমি production করছি। এখন একটা পরিবেশ দরকার, যে পরিবেশটা হয়তো আগে ছিল না। আমরা আশা করছি সামনের দিনে সেই পরিবেশটা আমরা আনতে পারবো। আর এনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সহযোগিতায় এখানে আসবে, এটা একটা বড় পদক্ষেপ। দেখো, একটা ফিল্ম, কিন্তু এটা একটা বড় সিগন্যাল, একটা মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে পশ্চিম বেঙ্গল ইজ ব্যাক। সে কালচারাল ক্ষেত্রেই হোক বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেই হোক, সব দিকে উই আর ব্যাক। এইটুকুই বাড়ি গেছিল, একটা ইমপ্রেশন, একটা ছবি হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গ ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেস টু ডু বিজনেস। আর সেটা ফিল্ম ক্ষেত্রেও ছিল। খালি লোকেশ বলতো যে এখানে মানে টু মেনি রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস, সেইগুলোকে এখন ওনারা কিরম ভাবে ট্যাকেল করেন এটা ওনাদের ওপর। কিন্তু ভালোভাবে ট্যাকেল করতে পারলেই সামনের দিনে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে আবার ভালো ছবি হবে, প্রফিটেবল ছবি হবে, আর বিভিন্ন জায়গাকার ছবি হবে।